হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি এম.এস ওয়ার্ডে ড্রপ ডাউনের মাধ্যমে লিস্ট অফ ভ্যালু করে কিভাবে খুঁজে কাজ করবেন সেটা দেখিয়ে দেব। আমরা তো সাধারণত এক্সেল শিটে ড্রপ ডাউনের মাধ্যমে বিভিন্ন লিস্ট অফ ভ্যালু খুঁজে কাজ করতে পারি। তো আমি এখন একটা এম.এস ওয়ার্ড ফাইল ওপেন করেছি, সম্পূর্ণ ফাঁকা। আপনাদের মাঝে এখন আমি এই এক্সেল শিটে একটা টেবিল করে টেবিলের ভিতরে যেকোনো একটা রোর ভিতরে ড্রপ ডাউন কিভাবে তৈরি করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন একটা টেবিল আপনাদের মাঝে চুজ করেছি। আপনারা আপনাদের মতন করবেন। আমি প্রথমে এটাকে একটু হেডলাইন দেব, তাই আমি মার্জিন করে নিচ্ছি। সম্পূর্ণ সিলেকশন করে আপনারা মার্জিন করে নিতে পারবেন। এভাবে মার্জিন করি আমরা। এখন আমি এখানে হেডলাইনের নামটা দেব। তো আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি এটাকে সেন্টার করব, এখানে কার্সার রেখে আমি হোম মেনু থেকে ঠিক এখানে অ্যালাইন্সমেন্ট থেকে আমি সেন্টারে ক্লিক করে দিলাম। এটাকে একটু বড় করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে সুবিধা হবে। আমি বোল্ড করে নিলাম। এখন আমি এখানে আমার যে 5টা রো আছে আমি 5টা সিরিয়াল দিয়ে দিলাম। দেওয়ার পর পাশে আমার ঘরগুলাতে আমি এই সেলগুলাতে আমি আমার যে নামগুলোর মাধ্যমে খুঁজে নেব, আমি উদাহরণস্বরূপ এবিসি দিয়ে গেলাম। আপনারা আপনাদের সকল তথ্য দিবেন। দেওয়ার পরে দেখুন পাশে যে কলামটা আছে, যে কলামে যে রোগুলো আছে, আমরা এই রোগুলোতে আমরা ড্রপ ডাউন করে ভিতরে কিছু লিস্ট রাখবো। সেটা কিভাবে করব? ওইখানে কার্সারটা রেখে আমরা রিমেম্বার মেনু থেকে ঠিক ডেভেলপার এখানে চলে যাব। এই ডেভেলপারটা যাদের থাকবে না তাদের কিভাবে আনতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা হোম মেনুতে থাকা অবস্থায় ডান পাশে সাদা অংশ দেখতেছেন, এখানে রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজ রিবন একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এই মেনুটা আসবে। আসলে এখানে আমরা কোথায় ডেভেলপার আছে খুঁজে নিয়ে মাঝখানে একটা টিক মার দিয়ে জাস্ট ওকে দিয়ে দেব। তো এটা আমার ডেভেলপার এসে পড়েছে। এখন আমি ডেভেলপারে ঢোকার পরে কার্সারটা ঠিক আমার এই প্রথম সেলে রেখে দেখুন এখানে দুটো অপশন আছে। এটা হলো কম্বো বক্স আর ফার্স্টেরটা হলো ড্রপ ডাউন লিস্ট। এই ২টা ঘরের মাধ্যমে আমরা এখানে যেটা দিয়ে কাজ করি আমরা করতে পারবো। এখন আমি এখান থেকে যেকোনো একটা চুজ করে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে সাথে আমার এই দেখুন ১ম সেলটাতে আমার ড্রপ ডাউনের চিহ্ন দেখাচ্ছে। আমার ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারবো এখন আমরা এখানে। এই ড্রপ ডাউনে ক্লিক করলে ভিতরে আমি আমার তৈরি করা অনেকগুলা লিস্ট অফ ভ্যালু খুঁজে পাবো। তাহলে এখন কেউ নেই। তাহলে আমরা কি করব? এখানে ঠিক দেখেন প্রপার্টিস একটা অপশন আছে। জাস্ট এখানে একটা অ্যাড এর অপশন আছে। এই অ্যাড এ ক্লিক করে আমরা এখন আমাদের যেটা তৈরি করব সেটা এখানে অ্যাড করতে পারি। তো আমি এজিএম দিলাম, দিয়ে ওকে দিছি। আবার অ্যাড করলাম, আবার আরেকটা দিলাম। ধরেন আমি ডিজিএম দিচ্ছি। আমি ডিজিএম দিয়ে ওকে দিলাম। এখন আমি আরো একটা দিতে চাচ্ছি। তো আমি এভাবে দিয়ে যাচ্ছি। আপনারা আপনাদের মতন যেকোনো আপনাদের সঠিক তথ্য দিয়ে এভাবে অ্যাড করে জাস্ট এখান থেকে আপনারা ওকে করে দিবেন। তো আমার এখানে এ পর্যন্ত দেওয়া শেষ। আমি এই কয়টা দিয়েছি, দিয়ে এখানে ওকে করে দিলাম। এখন দেখুন ক্লিক করলে কিন্তু আমার এখানে অটোমেটিক্যালি নামগুলা যুক্ত হয়ে গিয়েছে। এখন আমি এখানে এর জায়গায় যেকোনো তথ্য পূরণ করে দিতে পারবো। এরপরে আমি আরেকটা নিচ্ছি। ধরুন আমি এখন কম্বো বক্স দিয়ে দিলাম। এখানে গিয়ে প্রপার্টিক্স এ গেলাম, আবার অ্যাড করলাম। আমি এ দিয়ে ওকে দিলাম, আবার অ্যাড করলাম। বি দিয়ে ওকে দিলাম, আবার অ্যাড করলাম। সি দিয়ে ওকে করলাম। তো আমার এটাও শেষ। এখন আমি এখানে ওকে দিলাম। এখন আমি এখানে ঢুকলে দেখেন এ বি সি আমি যে ৩টা ড্রপ ডাউন করছি এসে পড়েছে। তো বন্ধুরা আপনারা এইভাবে করতে পারবেন। আজকে এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।